আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সূচক ও লগারিদমিক ফাংশন নিয়ে। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। আমরা স্টার্টিং এ শুরু করব সূচক দিয়ে। এটা 4.1 জেনারেল ম্যাথে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করে দেই। আমরা স্টার্টিং এ এই সূচকের বেসিক সম্পর্কে জানবো, সূত্র নিয়ে আলোচনা করব। তারপর পরপর ফুল টপিকস অঙ্কগুলো দেব, প্রত্যেকটা টপিকস ভিত্তিক, বেসিক ভিত্তিক এবং বোর্ড বই, এমসিকিউ এবং বিগততে যত সৃজনশীল এসেছিল তার সলভ সম্পর্কে আমরা দিয়ে দেব। ওকে, তাহলে চলো শুরু করে দেই। আচ্ছা, সূচক ও লগারিদম অর্থাৎ এক্সপোনেন্টস এন্ড লগারিদম। তাহলে সূচক ও লগারিদম আমরা প্রথমত শুরু করব সূচক। তাহলে আমরা সূচক সম্পর্কে জানবো বা সূচকের রাশি সম্পর্কে জানবো। দেখো আমরা লিখে ফেলি সূচকীয় রাশি। আচ্ছা, সূচকীয় রাশিটা কাকে বলে বা সূচক কাকে বলে আমরা স্টার্টিং এ শিখবো। সূচকীয় রাশিটা কি বা সূচকীয় রাশি বলতে তুমি কি বোঝো? যে দেখো তো, সূচকীয় রাশিটার সংজ্ঞাটা আমরা লিখে দিচ্ছি যে সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে সূচকীয় রাশি বলে। সূচকীয় রাশি বলে। আচ্ছা, কিছু বুঝলা? দেখো তো, সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। যে স্যার সূচক কি আর ভিত্তিটা কি, তাই না? এখন দেখো, তুমি এখানে বলা আছে যে সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে বলা হয় সূচকীয় রাশি। তুমি এখন বলতে পারো যে স্যার সূচকটা কি, ভিত্তিটা কি? এক্সাম্পল স্বরূপ তুমি দেখতে পারো, দেখো আমি লিখতে পারি a টু দি পাওয়ার হচ্ছে n। কথার অর্থ হচ্ছে দেখো a গুণন a গুণন a গুণন a গুণন a ডট 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 গুণন হচ্ছে a। এখানে লিখতে পারো n সংখ্যক a, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে a টু দি পাওয়ার n কথার অর্থ হচ্ছে a গুণন a গুণন a গুণন a গুণন a, সারা জীবন a চলতেই থাকবে, অর্থাৎ n সংখ্যক বার a চলতে থাকবে। ওকে, তাহলে এই যে বেজ আছে, এটাকে বলা হয় বেজ, কথার অর্থ হচ্ছে ভিত্তি। আর এনটাকে বলা হয় এক্সপোনেন্টস, এক্সপোনেন্টস যার কথার অর্থ হচ্ছে সূচক। সূচক, তাহলে বুঝতে পেরেছো? আবার দেখো a টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n মানে বোঝাচ্ছে এখানে অসংখ্য বার a আছে, a গুণন a গুণন a গুণন a, অর্থাৎ n সংখ্যক বার হচ্ছে a। এই ক্ষেত্রে এই এটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর nটাকে বলা হয় এক্সপোনেন্টস বা হচ্ছে সূচক। তাহলে এই বেস, ভিত্তি এবং সূচক সম্বলিত যে রাশিগুলো গঠন করবে, এই ধরনের রাশিকে বলা হবে সূচকীয় রাশি। তাহলে সূচকীয় রাশির সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলে? আর একবার বলো, দেখো তো, সূচক ও ভিত্তি সংবলিত রাশিগুলোকে সূচকীয় রাশি বলা হয় a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n মিন্স a গুণন a গুণন a গুণন a অসংখ্য বার a হবে, অর্থাৎ n সংখ্যক বার হচ্ছে a হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে a হচ্ছে বেস, n হচ্ছে এক্সপোনেন্টস বা হচ্ছে সূচক। তাহলে ভিত্তি এবং সূচক সম্বলিত রাশিগুলোকে বলা হবে সূচকীয় রাশি। ওকে, আচ্ছা, এখন আমরা সূচকের যে সূত্রগুলো আছে তার ডিটেইলস আলোচনা করব। চলো, দেখো আমরা এবার সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কি হবে? আচ্ছা, আমরা একটা করে সূত্র লিখবো, একটা করে ব্যাখ্যা দেব, একটা করে সূত্র লিখবো, একটা করে ব্যাখ্যা দেব। ওকে, আচ্ছা, এখন দেখো নাম্বার হচ্ছে a, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m গুণন হচ্ছে a টু দি পাওয়ার n। এটা দ্যাটস মিন্স এটার কথার অর্থ হচ্ছে
আমি এ কে বেস ফর্ম নেব, তাহলে এ কে বেস ফর্ম নাও, ভিত্তি নেব আর কি। ইনটু থাকলে পাওয়ারটা যোগফল হয়ে আসবে, তাহলে যোগ হচ্ছে, তাহলে m প্লাস হচ্ছে n, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। কথা অর্থ হচ্ছে এ কে আমি বেস ফর্ম নেব, ইনটু থাকলে পাওয়ারটা এই সূচকটা যোগ হয়ে যাবে m প্লাস হচ্ছে n। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো কি? আচ্ছা, এক্সাম্পল স্বরূপ থাকতে পারে যে এরকম, যে থাকতে পারে দেখো x টু দি পাওয়ার 3 গুণন x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে হট। থাকতে পারে 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার থাকতে পারে ধরো 4 ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে দেখো a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে কিন্তু বেস বা ভিত্তি কিন্তু সেম দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেস কিন্তু কি দেওয়া আছে? সেম দেওয়া আছে। তো আমি x কে বেস ফর্ম নেব, তাহলে x সলিউশনে চলে আসো, x কে বেস ফর্ম নিলাম, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হবে, তাহলে 3 প্লাস হচ্ছে 5 x টু দি 5 আর 3 যোগ করলে 8, এটা হবে অ্যানসার। সেম ভাবে 2 আর 2, তাহলে সলিউশনে চলে আসো, 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 4। আমি 2 যদি বেস ফর্ম নেই, তাহলে 2 বেস ফর্ম নিলাম, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 3 প্লাস হচ্ছে 4 2 টু দি পাওয়ার যোগ প্লাস 7 2 ক্যাপ 7 ক্যালকুলেটর চাপলে 128 আসবে, এটা হচ্ছে অ্যানসার। বা তুমি একটা কাজ করতে পারো, এখানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 1 2 3 4 5 6 2 7টা 2 গুণ করলে 188 চলে আসবে, এটা হবে অ্যানসার। তাহলে কিন্তু আমরা a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n এই সূত্রের মাধ্যমে আমরা এই জাতীয় অঙ্কগুলো করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন দেখো নাম্বার 2, a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার যদি n দেওয়া থাকে, এটাকে তুমি লিখতে পারো a বেস ফর্ম নাও, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় m মাইনাস হচ্ছে n। আবার দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a কে আমি বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m মাইনাস n, তাহলে m মাইনাস n। তুমি एग्जांपल স্বরূপ লিখতে পারো, দেখো এরকম যে x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হট। থাকতে পারে এরকম 3 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে হট, এরকম থাকতে পারে। তাহলে তুমি এই সূত্রটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি দেখো তো এই ক্ষেত্রেও কিন্তু বেস ফর্মটা কিন্তু সেম দেওয়া আছে, তাহলে এ বেস ফর্ম নাও, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m মাইনাস n। তাহলে দেখো সলিউশনে আমরা চলে আসি, একবারই করলাম যে x টু দি পাওয়ার 7 বাই হচ্ছে x কিউব, তাহলে আমি x কে বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে 7 মাইনাস 3 x, 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে, এটা হবে অ্যানসার। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার দেখো সলিউশন, আমি বেস ফর্ম কিন্তু সেম আছে, তাই আমি 3 কে বেস ফর্ম নেব, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে 3 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 3 এর উপর স্কয়ার করলে কত আসবে? 9 আসবে, এটা হবে অ্যানসার। দেখো সূত্রটা আরেকবার, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, যদি বেস ফর্ম সেম থাকে, পাওয়ার যদি দেওয়া থাকে এবং ভাগ যদি দেওয়া থাকে, বেসটাকে তুমি বেস ফর্ম নিবা, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে পাওয়ারটা, তাহলে m মাইনাস হচ্ছে n হবে। एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম, एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম। তাহলে আমি বেস ফর্ম সেম আছে, তাহলে x কে আমি বেস নিলাম, পাওয়ারটাকে আমি নরমালি বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে যেটা হবে এটা হবে অ্যানসার। সেম ভাবে 3 বেস ফর্ম নাও, 4 থেকে 2 বিয়োগ করে দাও, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 3 3 কে কত হবে? 9 আসবে, এটা হবে অ্যানসার। পারবো না সবাই? এবার দেখো নাম্বার 3, নাম্বার হচ্ছে 3, থাকতে পারে a b টু দি পাওয়ার হচ্ছে n, a b টু দি পাওয়ার n। তাহলে দেখো তো পাওয়ারটা কিন্তু দুটার উপরে আছে, তাহলে সূত্র হতে পারে এরকম a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, পাওয়ারটা আমি সেপারেট করে দিলাম শুধু। एग्जांपल স্বরূপ থাকতে পারে দেখো এরকম যে থাকতে পারে যে x y টু দি পাওয়ার ধরো 3 থাকতে পারে, ইকুয়াল টু হট। থাকতে পারে এরকম 2
গুণন 3 টু দি পাওয়ার হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে হট। এই ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাবে। a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যদি এটা হয় তাহলে আমি এটাকে সলিউশনে কি করব বলো তো ভাইয়ারা, x y টু দি পাওয়ার কিউব। তাহলে আমি পাওয়ারটা সেপারেট করে দেব, তাহলে x কিউব y কিউব, এটা হবে অ্যানসার। এই ধরনের মানগুলো এমসিকিউ তে আসতে পারে, এই ধরনের মানগুলো বেশিরভাগ এমসিকিউ আসতে পারে। সেম ভাবে সলিউশন করো একবারে। 2 আর 3, আচ্ছা 2 টু দি পাওয়ার স্কয়ার গুণন 3 টু দি পাওয়ার স্কয়ার লিখতে পারো। 2 দুগুণ 4, 3 3কে 9, 4 নং কত হয় 36, এটা आंसर। খুব সহজ না? পারবে না সবাই? আচ্ছা এবার দেখো রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 থাকতে পারে a b টু দি পাওয়ার হচ্ছে n। আচ্ছা যদি পাওয়ারটা এইরকম দেওয়া থাকে a ভাগ b টু দি পাওয়ার হচ্ছে n, তাহলে তুমি কি করবা, এই ক্ষেত্রে পাওয়ারটাকে সেপারেট করে দিতে পারো a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। ওকে, एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম, দেখো থাকতে পারে x ভাগ y পাওয়ার হচ্ছে কিউব ইকুয়াল টু হচ্ছে হট। থাকতে পারে যে 2 বাই 3 টু দি পাওয়ার হচ্ছে, ধরো উপরে 3 দিলাম, না উপরে 4 দিলাম, নিচে 2 দিলাম, পাওয়ার থাকতে পারে ধরো হচ্ছে 3, এরকম থাকতে পারে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি এই সলিউশনটা কিভাবে করবা, যে a টু দি পাওয়ার a বাই b টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার যদি সেপারেট হয়ে যায় a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, ঠিক আছে। ওকে, তাহলে a টু দি পাওয়ার n বাই যদি b টু দি পাওয়ার n হয়, তাহলে সেম ভাবে এখানে x বাই y টু দি পাওয়ার কিউব আছে, আমি পাওয়ারটা সেপারেট করে দেব, x টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার কিউব, এটা হবে आंसर। এই ক্ষেত্রে আসো সলিউশন, তুমি একটা কাজ করতে পারো, দেখো 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার হচ্ছে কিউব, তুমি দেখো তো 4 এর উপর কিউব দাও, 4 4 16, 4 16 কত হয় 64, 2 এর উপর তুমি একটা কাজ করতে পারো এই ধরনের, 2 দ্বারা 4 কাটে দাও, 2 দ্বারা 4 কাটলে কত আসবে 2, তারপর কিউব, 2 এর উপর কিউব মানে 8, এটাও করতে পারো। অথবা যে স্যার আমি এটা মনে নাই, তাহলে আমি এটা এইভাবে করতে পারি না, আগের মতো 4 এর উপর কিউব বাই 2 এর উপর কিউব, 4 এর উপর কিউব হচ্ছে 64, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, 8 8 64, তার মানে आंसर এটা কিন্তু 2 টু দি পাওয়ার কিউব। দেখো তো একই মান আসছে না? তুমি এইভাবেই করতে পারো, এইভাবেও করতে পারো, ডিপেন্ড করবে তোমার উপর। ওকে আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার সূত্র 5। দেখো 5, a টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স কথার অর্থ হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা এটা একটু মনে রাখতে হবে সূত্রটা। एग्जांपल স্বরূপ থাকতে পারে এইরকম যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, থাকতে পারে m টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, মাইনাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হট, ঠিক আছে, a b টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে হট, থাকতেই পারে। তাহলে যদি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে a 2 কে a কল্পনা করো, a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 আসবে, m টু দি পাওয়ার 0 m কে a কল্পনা করো, তাহলে এটা মান 1 আসবে, 7 টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 কল্পনা করো, এটা মান কত আসবে 1 আসবে। আচ্ছা মাইনাস 2 টু দি পাওয়ার 0 কল্পনা করলেও কি আসবে 1 আসবে, a b টু দি পাওয়ার 0 কল্পনা করলেও কি আসবে 1 আসবে, কারণ a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মান 1, b টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 মানে 1 আসবে। ওকে, তাহলে মানে a টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স কথার অর্থ হচ্ছে 1 আসবে। ওকে আচ্ছা এবার দেখো সূত্র নাম্বার 6। a ইনভার্স। আচ্ছা a ইনভার্স কথার অর্থ হচ্ছে 1 বাই হচ্ছে a, ইনভার্স থাকলে ওই সংখ্যাটা ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ 1 ডিভাইডেড হয়ে যায়। एग्जांपल স্বরূপ থাকতে পারে এরকম যে দেখো 2 ইনভার্স 1 ইকুয়াল টু হট, থাকতে পারে 2 ইনভার্স 2 ইকুয়াল টু হট, থাকতে পারে 2 ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে হট, এরকম থাকতে পারে। তাহলে 2 ইনভার্স সলিউশন 2 ইনভার্স 1 কথা অর্থ হচ্ছে এইরকম যে 2 ইনভার্স
2 ইনভার্স মানে 1 ডিভাইডেড 2, এটা হবে অ্যান্সার। 2 ইনভার্স 2 মানে দেখো সলিউশন 2 ইনভার্স, তা 2 ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 2, 1 বাই 2 দুগুণে কত হবে 4, এটা হবে অ্যান্সার। তাহলে সেম ভাবে কি হবে, এখানে একবারই সলিউশন করলাম 2 ইনভার্স 3, 2 ইনভার্স 3 মানে কি হবে 1 বাই 2 টু দি পাওয়ার কিউব, 1 বাই 2 টু দি পাওয়ার কিউব মানে কত হবে 2 এর উপর কিউব দিলে 8 হয়, 2 গুণন 2 গুণন 2, তিনটা 2 গুণ করলে 8 হয়। তার মানে আমরা এ ইনভার্স দ্বারা এই ধরনের অঙ্কগুলোর প্যাটার্ন গুলো করব। ওকে, পারবে না? আচ্ছা, এবার দেখো রুলস নাম্বার 7। আচ্ছা, রুলস নাম্বার 7, ধরো 1/3 n টু দি পাওয়ার 1/3 রুট a, এটা কথা অর্থ। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে হবে a টু দি পাওয়ার 1 বাই হচ্ছে n। ওকে, 1/3 ক্যান্সেল, 1/3 n ক্যান্সেল হলে 1 বাই n হবে। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে এরকম যে 2 টু দি পাওয়ার, ধরো 1/3 2 টু দি পাওয়ার 1, এটা 1/3 দিলাম, দিয়ে এখানে আমি 2 ইকুয়াল টু হর দিলাম। ওকে, তারপর এরকম দিতে পারি যে 4 ইকুয়াল টু হচ্ছে হর। তারপরে আমরা দিতে পারি যে এরকম আর একটা যে 4 ইকুয়াল টু হচ্ছে হর। ওকে, এই জাতীয় মানগুলো আমরা এই সূত্র দ্বারা ক্যালকুলেশন করব। আচ্ছা, 1/3 n এটা ক্যান্সেল হলে 1 ডিভাইডেড n হবে। তাহলে দেখো তো সলিউশনে আমরা একবারে চলে আসি 2, তাহলে দেখো 2 রাখলাম, তাহলে এটা n কল্পনা করো, 1/3 n ক্যান্সেল হলে 1 বাই 3, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 বাই 3, তাহলে অ্যান্সার হবে এটা। তাহলে দেখো তো যদি এটাকে ক্যালকুলেশন করো সলিউশন, তাহলে আমি 4 লিখবো, তাহলে এখানে আছে কত 1 বাই হচ্ছে 3, তাহলে আমি 2 এর উপর স্কয়ার লিখতে পারি, 2 দুগুণে কত হয় 4, 1 বাই 3। এটা সবসময় লবে গুণ হয়, কারণ পাওয়ার পর সর্বদা লবে গুণ হয়। তা 2 দ্বারা 1 কে গুণ করলে 2 টু দি পাওয়ার 2 কে 2 ডিভাইডেড হচ্ছে 3 হবে, এটা হবে অ্যান্সার। পারবে না? আচ্ছা, 1/3 n ক্যান্সেল করলে 1 বাই 3, 2 দুগুণ 4, 2 কে 2 বাই 3, তাহলে 2 টু দি পাওয়ার 2 বাই 3, এটা হবে অ্যান্সার। সেম ভাবে এটা করে নিবা, পারবে না? আচ্ছা, মোটামুটি আচ্ছা যদি এরকম দেওয়া থাকতো করে দেওয়া হয়েছে এটার মধ্যে, হ্যাঁ, তাহলে এই কয়টা রুলস করলে মোটামুটি সূচকের অঙ্কগুলো হয়ে যাবে। হ্যাঁ, ওকে, পারবে না? আজকে পর্যন্ত টাটা। সেকেন্ড ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী দিন থেকে আমরা বোর্ড বইয়ের ক্লাসটা দেবো। ওকে।